মাথা জঙ্গলে উঠে, খারাপ কিছু মাথা চলে আসে কিংবা দুনিয়াবি চিন্তা চলে আসে। চলে আসে, এরপরে তোমার কি বললা যে মুখ টুক বাঁকা করো, কি বললা? এমনি মাথা ঝঙ্কা দিলে আর কি চোখ মুখ উল্টে জানের মতো এরকম অবস্থা হয়। স্বপ্ন নামে। এরপরে এরপরে আর আর কি কি হয়? তুমি বুঝতে পারবে আর কি কি হয়, আর কি হয়েছে? রাত্রে ঘুমের মধ্যে কালো চায় আমার কিছু এগুলো ডিস্টার্ব করে, খারাপ স্বপ্ন এগুলো দেখা। আর এমনি তোমার চেপে ধরে এগুলোকে? কালো কিছু চেপে ধরে রাস্তা ঘুম ভেঙে যায় যে। ভাই আমি একটা দেওয়া একটা কি পেয়ে আপনার কাছে বলছে বলেন কি সমস্যা কি জানো? একটা সেটা সামনে দেন, আম্মা বেশি বলতে পারলো আর কি। আচ্ছা দেখ আমি আমাকে বলি সামনে বলেন, তারপরও সে একটা সামনে দেন। সে ওই যে না উজু করতে চাইলে মানে দম অনেক সময় দম ধরে দাঁড়ায় থাকে। আবার মনে কর পড়তে বলে তার মন টন বসে না, মানে বুঝলাম সে জানি কি জানি একটা জিনিস হারিয়ে ফেলছি, বুঝলাম আমার মতন এরকম। তারপর অনেক সময় ওই মেজাজটা ফট মেজাজ ইয়ে করে ফেলতো আর কি। আবার ওই যে বললো যে চোখ টোক ইয়ে করে অনেক সময়, মানে চোখ ঘুরে টুরে যে এরকম। ঘুরে আছে। জি। এরপরে আপনার চোখে এগুলো ধরা গেছে যে আমি তো একটু কম দেখি, মা বেশি দেখতো। আমি তো মনে করেন চাকরি আচ্ছা থাকতাম তো। কত বছর এরকম? ইদানিং এসে বেশি, আগে কিন্তু কম ছিল, আগে বুঝা যেত না। এখন ইদানিং আচ্ছা এই কত ইদানিং। দিন ধরে বুঝে যায়? বছর না দিন? হ্যাঁ জি বছরে বছর। একটু কত বেশি। জায়গা দেখেছিলেন? এমনি টুকটাক। দেখেছিলেন অনেকদিন। আচ্ছা, তো এটা কি কতক্ষণ পর পর হয়তো তার আম্মা গুলো? আমি তো মনে করেন যে যে সকালে বাইরে হই 9টা বাজে, আসি তো 5টা 6টা 7টা বাজে। ওর তখন আম্মা, আমার চোখ দিয়ে একবার বাইজতো। হ্যাঁ, ওর মায় বেশি দেখতো আর আপনার কি। ওয়াইফ বলছে যে কয় মিনিট পর পর বা কয়েক সেকেন্ড পর পর হয়তো ওই বললো। জি। হ্যাঁ, কত মিনিট পর পর হয়তো বললো, এই আপনাকে বললো না যে কয়েক মিনিট পর পর, মানে কয়েক মিনিট পর পর বলছে না, ঘন্টা খানিক হ্যাঁ বলছে। কয়েক এক সেকেন্ড পর, কয়েক সেকেন্ড পর পর বলছে জি আমাকে। জি আচ্ছা, এখন আমরা যে এখানে আসছি, আমরা যে এখানে আসলাম, জি এ, প্রায় সব মিলে তো ঘন্টাখানি হয়ে গেছে। জি। তো ঘন্টাখানিকে আমাদের একবার করছে এরকম হয়েছে, আপনার চোখে ধরা গেছে? না একটু মুখের সামনে না। না, আর এখন ধরা খায়নি তো। 1 ঘন্টার মধ্যে আর সমস্যা হয়েছে? জি না, আগে কয়েক কয়েক সেকেন্ড পর পর হইতো বা কয়েক মিনিট পর পর হইতো, কয়েক মিনিট পর পর হইতো কিন্তু আর এখন কি। ঠিক আছে না? না এখন, আর এখন তো মোটামুটি ঠিক যে আছে। এখন তো মোটামুটি দেখতে হচ্ছে। তো দোয়া করবে, সবার কাছে দোয়া চান যেহেতু আমার ছেলেটাকে আল্লাহ আল্লাহ যেন আমার ছেলেকে পরিপূর্ণ আপনাদের উছিলা আল্লাহ যেন পরিপূর্ণ। পরিপূর্ণভাবে সুস্থতা দান করে দেয়। জি আচ্ছা, এই তোমার সমস্যা এগুলোই ছিল না? জি। এর মধ্যে তোমরা যে আমরা ট্রিটমেন্ট করছো তখন এই 1 ঘন্টা করে তোমার কোনো ডিস্টার্ব তুমি ফিল করছো কি? জি না। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আসলে এই হচ্ছে মাদ্রাসার ছাত্র, আলেমে পড়ে, বেচারার কথা তার মায়ে সারাক্ষণ তাকে দেখে, তো তার মা অনেক বেশি ভালো জানে এই ব্যাপারটা। তার বাবা উনিও দেখে মাঝে মধ্যে। তো ওনাদের কথা অনুযায়ী যে 1-2 মিনিট পর পর বা কয়েক সেকেন্ড পর পর ছেলেটার সমস্যা হয়, বিভিন্ন আকৃতি ভাবে সে নিজেকে পরিবর্তন করে ফেলে, কিছুক্ষণ এক একবার এক এক রকমই হয়। তো আসলে আমরা আসার 1 ঘন্টা হয়েছে, আমরা ট্রিটমেন্ট চালাইছি বা এর আগে বসেছিলাম, আল্লাহ তাআলার সাথে এখন আর সমস্যা হয় না। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি এটাই যে আল্লাহ যাতে বনি আদমের সন্তানকে শিফা আজলা কুল্লিয়া দায়া কামিলা নসিব করে দেন। আমার এই ভাইয়ের ছেলেকে যাতে আল্লাহ সুস্থতা দান করেন, আমিন বলেন। আমিন। তুমি আমিন বলো। আমিন। আমিন। আল্লাহ যাতে আমার এই ছোট ভাইকে বাতিজা হবে সুস্থ করে দেয় পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ। এখন তো দেখতেছেন স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে ছেলেটাকে স্বাভাবিক রাখে। আমার ট্রিটমেন্ট আজকে থেকে শুরু, এভাবে তার ট্রিটমেন্ট বেশ কদিন চলবে ইনশাআল্লাহ। এর ভিতরে ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে, আমি এতটুকু আল্লাহর উপর আশাবাদী। কারণ আমরা যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল্লাহ তাআলা বলেছে যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খুসরা। আল্লাহ বলছে মুমিনের জন্য কোরআনটা শিফা, যারা মানে না জানে না তাদের জন্য এটা ধ্বংস, বা যত জালেমদের কথা বলা হয়েছে। তো আমার এই ভাই, আমরা আমরা এই ভাইকে কোরআন আয়াত দ্বারা ট্রিটমেন্ট করেছি, নবীজি সুন্নাত অনুযায়ী ট্রিটমেন্ট করেছি। এখন আমাদের ট্রিটমেন্ট অনেক বাকি আছে। আমার এই ভাইকে যেহেতু এই বাতিজা হয়, বুঝুন ওনাকে ভাই অনেক অনেক আল্লাহ যদি একে সুস্থ করে দেয়। মাদ্রাসার ছাত্র দেখেন, মাদ্রাসায় পড়ি ওই অবস্থায়, একমাত্র আমল যদি কেউ না করে তাহলে সারা বাংলাদেশ সারা পৃথিবী যদি সে এলেম শিখে আমল না করে, সে ক্ষতিগ্রস্ত হবেই। যদি এলেমের সাথে আমল করে তাহলে সে আশা করবো আশাবাদী সুস্থ থাকবে। তো আল্লাহ তালা যেহেতু আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, বাইকে সুস্থ করে দেয়। সালামু আলাইকুম রহমতুল্লাহ।
এটা তো